ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প মাতৃ বন্দনা যোজনার সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা নিয়ে কি বলা হয়েছে। লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে, আর এই সময়ে কেন্দ্র সরকার মাতৃ বন্দনা যোজনা বা মাতৃ বন্দনা যোজনা নিয়ে আসা হলো মহিলাদের জন্য। এবারে নির্বাচনে মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, সেটা প্রত্যেক রাজনৈতিক দল ভালো করেই বুঝতে পারছেন। আর এই জন্য প্রত্যেকেই মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প এনে বা ভাতা বৃদ্ধি করে তাদের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো। এছাড়াও ক্ষমতাকে পাখির চোখ করে এখন লড়ে চলেছে প্রতিটি রাজনৈতিক দল। কে কার চেয়ে বেশি ভালো সেটাই দেখানোর পালা। এবার আমাদের রাজ্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারও চালু করলো লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প। রাজ্যের সকল মহিলা এর সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত এই রাজ্যের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 এবং 1000 টাকা করে পেতেন। মাতৃ বন্দনা যোজনা 2024। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মত মে মাস থেকে তা বেড়ে 1000 এবং 2000 হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর এই মাতৃ বন্দনা যোজনা আবেদন করলেই দেবে নগদ 1000 টাকা। ভোটের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হবে, আর একবার তা হলে নতুন প্রকল্প আর চালু করা যাবে না। তাই এখন থেকেই এই প্রকল্পের জন্য উঠে পড়েছে কেন্দ্র সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে অলরেডি। ভোটের আগেই রাজ্যের মা বোনেরা আবেদন করতে পারবেন মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে। আর সব কিছু জেনে নিয়ে তবেই সকলের উচিত কোন ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে সকল তথ্য সঠিক করে জেনে নিয়ে তবে আবেদন করা। এই মাতৃ বন্দনা যোজনাতে আপনারা কিভাবে তা করবেন, কোথায় গিয়ে করতে হবে, সব কিছু জেনে নিন আজকের এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক রাজ্য ইতিমধ্যে এর অনুসরণে নানা প্রকল্প সৃষ্টি করেছে। এবার ছত্তিশগড় রাজ্য সরকারও শুরু করলো এই ধরনের একটি প্রকল্প, যার নাম মাতারি বন্দনা যোজনা বা মাতৃ বন্দনা যোজনা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে থেকে ছত্তিশগড় এই প্রকল্পের উদ্বোধন করেছেন আর ঘোষণা করেছেন এর মাধ্যমে সেই রাজ্যের প্রতিটি মা বোনকে প্রতি মাসে 1000 টাকা করে নিশ্চিত ভাতা দেওয়া হবে। অর্থাৎ বছরে মোট 12টি কিস্তিতে টাকা পাবেন মহিলারা। প্রথম কিস্তির জন্য ইতিমধ্যে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মোট 70 লাখ মহিলাকে এর সুবিধা দেওয়া হবে। এজন্য নাম নির্বাচন করা চলছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা ও কীভাবে মাতৃ বন্দনা যোজনা নাম নথিভুক্ত করতে পারবেন জেনে নিন আজকের এই ভিডিওটিতে। মাতৃ বন্দনা যোজনা অ্যাপ্লাই ক্রাইটেরিয়া। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই ছত্তিশগড় রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, বিবাহিতা, বিধবা অথবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এর সুবিধা পাওয়ার যোগ্য। 3 নম্বর, আবেদনের জন্য ন্যূনতম বয়সসীমা হতে হবে 23 এবং সর্বোচ্চ বয়সসীমা 60। 4 নম্বর, আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2.5 লাখ টাকা কম হতে হবে। মাতৃ বন্দনা যোজনা অনলাইন এন্ড অফলাইন অ্যাপ্লাই প্রসেস। এই মাতৃ বন্দনা যোজনা প্রকল্পে অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে সরকার। সেখানে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। যারা চাইবেন অফলাইন আবেদন করতে তাদের স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা পঞ্চায়েত বা ব্লকের শিশু এবং নারী কল্যাণ দপ্তরে যেতে হবে। এরপর প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে সিগনেচার নিতে হবে। ফর্মের উপর ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে। এরপর সেই ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। যদি আপনি সুবিধা পাওয়ার জন্য নির্বাচিত হন, ফোনে মেসেজ যাবে এবং পরের মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মাতৃবন্দনা যোজনা অ্যাপ্লাই ডকুমেন্ট: 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর ভোটার কার্ড, 3 নম্বর পরিবারের ইনকাম সার্টিফিকেট, 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের নথি, 5 নম্বর বয়সের প্রমাণ, 6 নম্বর স্থায়ী বাসস্থানের প্রমাণ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।